হ্যালো বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম, রান্নার ভিডিও। দেখো মুসুরির ডাল রান্না করব সজনে ডাঁটা দিয়ে, উচ্ছে দিয়ে। দেখো রান্নাটা তাহলে শুরু করি, দেখতে থাকো। এই দেখো এখানে উচ্ছে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর সজনে ডাঁটা নিয়েছি। ডালটাকে ধুয়ে সিদ্ধ করে নিই, তারপরে দেখাচ্ছি। এই দেখো ডালটা পুরো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার বসিয়ে দেবো। ডালটা তাহলে সিদ্ধ করে নিই, তারপরে এবার দেখাচ্ছি। এই দেখো ডালটা হয়ে গেছে, ডালটা খুব সুন্দর, ডালটা হয়ে গেছে। ডাল এই দেখো ডালটা কড়াইতে বসিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আগে একটু সজনে ডাঁটাটা দিয়ে দিই, একটু বাদে সেটা দেবো, উচ্ছেটা দেবো। এই দেখো ডাঁটা দিয়েছি, ডালটা ফুটে গেছে, মানে ডাঁটাটা এখনো সিদ্ধ হয়নি, আরও হবে। এই দেখো উচ্ছেটা দিয়ে দিলাম। এই দেখো ডাঁটাটা সিদ্ধ হয়ে এসছে, ডাঁটাটা হয়েই গেছে সিদ্ধ। এখন শুধু উচ্ছেটা একটু হালকা করবো, বেশি করবো না। উচ্ছেটাও সিদ্ধ হয়ে এসছে, আর একটু পরেই ডালটা নামিয়ে সম্বাদ দেবো। এই দেখো উচ্ছেটাও সিদ্ধ হয়ে গেছে, মানে বেশি সিদ্ধ করিনি। দেখো উচ্ছেটাও সিদ্ধ হয়ে গেছে, আমার নামিয়ে দেবো। এই দেখো ডালটা এক বাটি হয়েছে পুরো। তেল দিয়ে দিলাম কড়াইতে, তেলটা গরম হয়ে গেছে। দেখো তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দেখো রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। তোমরা তাহলে পাঁচফোড়নও দেবো, আমি রাঁধুনি দিলাম। রাঁধুনিটা দিলে ভালো টেস্টি হয়, তিতার ডালের থেকেও এই ডালটা বেশি ভালো লাগে। দেখো এটা ভাজা হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিলাম, আর ডালটা ফুটুক। দিয়েছে সম্বারটা। এই দেখো ডালটা সব কিছু ঠিকঠাক আছে, হয়ে গেছে, নামিয়ে দেবো। গন্ধরাজ পাতা হলে বেশি ভালো হতো, লেবু দিয়েও ভালো লাগবে। ডালটাকে নামিয়ে দিলাম। এই দেখো আমার ডালটা হয়ে গেছে, খুব সুন্দর টেস্টি লাগে, ভালোই লাগে। তোমরাও এরকম করে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। এটা কোনো মুসুরির ডাল দিয়ে করলাম, দেখলেই মানে মটর ডাল দিয়ে, তিতার ডালের থেকে এই ডালটা বেশি টেস্টি লাগে। বানিয়ে খেয়ে দেখবো, খুব সুন্দর হয়েছে। আর গন্ধরাজ পাতা তো নেই, গন্ধরাজ পাতা থেকে দিয়ে দিলে ভালো। গন্ধরাজ লেবু দিয়ে খেলেও ভালো লাগবে।